আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের খুব মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো, আর সেটা হলো চ্যাপা শুটকির ভর্তা। এখানে আমি চ্যাপা শুটকিটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। চ্যাপা শুটকির মধ্যে অনেক আঁশ থাকে আর ভেতরের মধ্যেও ময়লা থাকে, সেটা বের করে নিয়ে মাথাটা ফেলে দিয়েছি। আর এটা হচ্ছে ভেজা যে চ্যাপা শুটকিটা হয় সেটা, এটা খেতে বেশি টেস্ট হয়। তারপরে আমি এটা নর্মাল পানিতে কয়েকবার ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2টা রসুন কুচি, এইরকম মাঝারি সাইজের 2টা রসুন নিয়ে কুচি করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 2 কাপের মতো, আর শুকনো মরিচ নিয়েছি 7-8টা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। লাগছে সরিষার তেল। প্রথমে আমি একটা প্যান গরম করতে দিয়েছি চুলায়। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সব কিছু দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পেঁয়াজ, রসুন, মরিচ, এবার আমি এর মধ্যে চ্যাপা শুটকিটা দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভেজে নিব। আর এখানে আমার চ্যাপা শুটকি আছে এইরকম সাইজের, 20 থেকে 22টার মতো এখানে আছে। এখানে 50 গ্রাম চ্যাপা শুটকি আছে। সব কিছুকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর এটা কতটুকু ভাজবো সেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিব। এটা কিন্তু একদম মুচমুচে হবে না, এটা হচ্ছে পেঁয়াজটা সফট হয়ে আসবে আর একটু বাদামি কালার হবে, তখন আমি এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো একদম পেঁয়াজ আর রসুনের সাথে গলে গেছে, মাছের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন আমার এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একদম সফট হয়ে গেছে আর রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা আমি অনেকক্ষণ ধরে ভেজেছি, কিন্তু একদম মুচমুচে করে নিইনি। ঠিক এইরকম হবে, ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে আসবে। পেঁয়াজ আর রসুনটাও খুব সুন্দরভাবে সফট হয়ে গলে গেছে। এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি পাটায় বেটে ভর্তা করব। পাটায় বেটে ভর্তা করলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, তবে আমি আজকে পাটায় বেটে করে দেখাবো। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এটাকে আমি বেটে নেব খুব সুন্দর। আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এটা আমি 2 থেকে 3 বারের মতো পাটায় বেটে নিয়েছি। তৈরি হয়ে গেল পাটাই বাটা চ্যাপা শুটকির ভর্তা। আশা করছি রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। অনেক টেস্টি একটা ভর্তা। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন
এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।